হ্যালো বন্ধুরা, হ্যাপি ব্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি পারমিতা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিন সকালবেলাতে ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজো দিচ্ছি। পুজো ঘর থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করলাম, তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে সকালবেলা থেকে যথারীতি, আজকে বলে না, এখন রোজই খুব গরম পড়ছে, কিন্তু তাতে তো কিছু করার নেই। গরম পড়ুক খুব বা ঠান্ডা পড়ুক খুব, আমাদের যাদের যা যা কাজ সেগুলো আমাদেরকে করে যেতেই হয়। আর এই যে শাড়িটা, এটা কালকে পরেছিলাম, কালকে পরে এসে ধুয়ে দিতে হয়েছে, বলছি তোমাদেরকে সব কিছু। তো সেই কারণেই শাড়িটাকে ধুয়েছি বলতে কেচেছি, কিন্তু শাড়িতে মার দেওয়া তো, তার জন্য পুরোটা মার যায়নি, তাই এখন টান টান করে ভাঁজ করে নিচ্ছি। আর এটা পরে আয়রন করে নেব, এখন করছি না, কারণ এখন অন্যান্য অনেক কাজ বাকি, তাই জন্য। আসল কথা হচ্ছে আমার মনটা একটু খারাপ আছে, কারণ হচ্ছে আমার যে দিদা অসুস্থ, তোমাদের বলছিলাম দিদা হসপিটালে ভর্তি, সেটাও বলেছি। সেই দিদা কালকে মারা গেছে, আমার নিজের দিদা। তো স্বাভাবিক ব্যাপার, নিজের মানুষকে হারালে মন তো খারাপ থাকবে। তো সেই জন্য কালকে দিদার বাড়িতে গেছিলাম, দিদাকে শেষবার দেখতে। তো সেই জন্যই বললাম, এসে এই যে শাড়ি কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তাই বললাম পরে বলছি। তো অন্যান্য কাজকর্ম করে নিচ্ছি। ওই যে বললাম, প্রচুর শীত পড়ুক বা প্রচুর গরম পড়ুক, আমাদের কাজ বন্ধ হয় না। মন খারাপ থাকুক, কোনো মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, কাজ করতে হয়। আর আরেকটা কথা হচ্ছে, এটাও সত্যি, যে কাজ না করে বসে থাকলে বরঞ্চ মন খারাপ লাগে বেশি। মন খারাপই বলো, দুশ্চিন্তাই বলো, যে কোনো জিনিস, ওই যে বলে না যে যত খালি মাথা থাকবে তত উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে। সেই জন্য কাজের মধ্যে ব্যস্ত থাকা খুব ভালো। কথাই আছে, কাজই হচ্ছে লক্ষ্মী। তাই সকালবেলা থেকে কাজ নিয়েই বসে পড়েছি, আর এই কাজের মধ্যেই শান্তি। কারণ কালকে দিনটা এমন খারাপ গেছে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই আমার বড় মামা ফোন করে খবরটা জানালো। তারপর থেকেই যতক্ষণ না গেছি দিদার বাড়িতে ততক্ষণ মন খারাপ, দিদার কাছে গিয়েও মন খারাপ, কান্নাকাটি, বাড়িতে ফিরে এসেও মন খারাপ। তো কালকে সারাটা দিন মন খারাপ নিয়েই কেটেছে। কিন্তু একটা জিনিস সত্যি, আমাদের সবাইকেই চলে যেতে হবে, কেউ আমরা পার্মানেন্টলি এখানে তো আসিনি, আমরা কয়েক বছরের জন্য ঘুরতে এসেছি মাত্র। সবাইকেই একদিন চলে যেতে হবে। চলে যাওয়াটা বলতে পারবো না যে চলে যাওয়ার পরে আর কি থাকে কি না থাকে, যে চলে যাচ্ছে তার কি হয়, কিন্তু আমরা যারা রয়েছি তাদের যে অনেকটা কষ্ট হয় সেটা পৃথিবীতে থেকে অনুভব করতে পারি, তাই সেই অনুভূতিটা বলতে পারবো। কিন্তু মানুষের মৃত্যুর পরে মানুষের আর কোনো কিছু অস্তিত্ব আর কিছু অবশিষ্ট থাকে কি না সে বিষয়ে জানা নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করছি আর এদিকে কাজগুলোও করে যাচ্ছি। ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, আর ডাইনিং টেবিলের কভারগুলোকে তুলে দিয়েছি। গরমকাল তো, হাতের মধ্যে ওই যে ট্রান্সপারেন্ট কভারটা দেওয়া থাকে, ওটা হাতের মধ্যে লাগলে মনে হয় যেন গরম গরম লাগে, তাই জন্য সব কভারগুলো তুলে দিয়েছি। কভার তোলাই থাক, ওটাই ভালো। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছি। বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল, ওই যে কালকে ওয়াশিং মেশিনে কোনো কাচাকুচি দিইনি, তাই জন্য কালকে রাত্রিবেলা এসে যা কাচের হাতে কেচেছি, আর টুকটাক যতটুকু সেটা হাতেই কেচে নিয়েছিলাম, সে কারণে। এরপরে রান্না বসিয়ে দিচ্ছি, ভাতটা বসালাম, আর এদিকে মাছের ঝোল করব। কালকে
লাউ শাক দিয়ে ডাল করেছিলাম সেটা রয়েছে, আর একটা সবজিও রয়েছে ফ্রিজে। তাই জন্য শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। আর গরমে বেশি কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে গরমে আমরা একদম বেশি কিছু খাই না। যত সম্ভব একটু হালকা রান্না করি, আর মানে এক গাদা দরকার পড়ে না, তাই জন্যই আর এক গাদা রান্নারও দরকার নেই। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে এটা আজকে পটল আলু দিয়ে ঝোল করব, কিন্তু একটু পেঁয়াজ ফোড়ন দেবো। একটু পেঁয়াজ ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। একটু ঘন ঘন হবে, বেশ ভালো লাগে। এই জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর জিরেটাও দিয়ে দিলাম। তো এখানে মাছের ঝোলটা হচ্ছে, কিন্তু একটা জিনিস ভুলে গেছি, টমেটো দিতে। টমেটোটা আর দেওয়া হয়নি। যাই হোক না কেন, ওই যে বললাম না একটু মনটা অন্যরকম রয়েছে, নাহলে সচরাচর আমার কোনো কিছু ভুল হয় না, জানো তো। কিন্তু আজকে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। টমেটোটা অতটাও নেসেসারি নয়, ভুলে গেলে এমন কিছু প্রবলেম হবে না আশা করি। তো এখানে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। এবারে কিছু বাসন মাজা, কিচেন পরিষ্কার করা এসব বাকি আছে। আর রান্নার পরে আমি রান্নাঘরটা তো প্রতিদিন মুছি, তার সাথে আমার যে রুমটা সেটা আমি মুছে নিই। কেন জানো? কারণ আমার রুমে যখন ধরো রান্না কিছু একটা বসিয়ে খুব গরম লাগছে, আমার রুমে গিয়ে আমি একটু বসি। যে হয়তো কিছুক্ষণ আগে এসিটা বন্ধ করেছি, ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে, তো তার জন্য ওই রুমটায় গিয়ে একটু ফ্যানটা চালিয়ে বসি, আরাম লাগে। তো সেই কারণেই ওই পায়ে যাওয়া হয়। তাই জন্যই যখন রান্নাঘরটা পরিষ্কার করি, মুছি, তখন ঘরটাকেও একবার, আমার ঘরটা একবার স্ট্যান্ড দিয়ে আমি টেনে নিই। স্ট্যান্ড দিয়ে মুছতে তো বেশি প্রবলেম হয় না, করেই নেওয়া যায়। একদিকে ভালো হয়, আমার সকালবেলাতে মাসি এসে বাসি কাজকর্মগুলো সব করে দিয়ে যায়, আর তারপরে বেলায় যতটা যেটা আমার করে নেওয়ার সেটা আমি করে নিই। দুবার করে ঘরবাড়িটা পরিষ্কার হয়ে যায়, তাতে ঘরবাড়ি বেশি পরিষ্কার থাকে, ভালো লাগে। এই হচ্ছে কথা। এবারে বাসনগুলোকে মেজে নেব। তো কালকে রাত্রিবেলাতে অনেক দেরি করে ঘুমও এসেছে, প্রায় মানে রাত্রি বলবো না, আজকে ভোরবেলাতেই বলতে গেলে ঘুমিয়েছি। চোখ বন্ধ করলেই জানো তো সেই ছোটোবেলাকার কথা, পুরনো কথা কত কি মনে পড়ছে। আর ওই যে তোমাদের আগের দিন বললাম না, দিদার বয়স হয়েছে, আমার দিদার প্রায় 90। সুস্থ ছিল, এমন না যে অসুস্থ ছিল। কয়েকদিন একটু শরীরটা অসুস্থ হলো, তারপরেই হসপিটালাইজড হলো, দেন হার্ট ফেল করে গেল। তো কিন্তু আমার যেটা কারণ, দিদার উপরে আমার এত টানের কারণটা মেইনলি হচ্ছে যেহেতু আমার মা নেই। তাই দিদার কাছে গেলে একটা মাতৃস্নেহ পেতাম, আর দিদার গায়ে আমি আমার মায়ের গায়ের গন্ধ পেতাম। তো মা রিলেটেড তো, তাই জন্যই আরও কষ্টটা বেশি হচ্ছে। কেটে যাবে, ঠিক হয়ে যাব, দু একদিন একটু সময় লাগবে। আমরা মানুষ তো, সব কিছুই আমরা ভুলেও যাই। ভুলে ঠিক যাই না, আসলে চরম মন খারাপটা কমে পরিণত হয়, এই আর কি। হঠাৎ করে কোনো জিনিস ঘটে গেলে সেটাতে আঘাতটা বেশি লাগে। তো এই হচ্ছে কথা। এইদিকে আমার দেখো কিচেন পরিষ্কার করাও হয়ে গেল, বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। এরপর একটু ঘরটা মুছে নেব, কিচেনটা মুছে নেব, দেন হয়ে যাবে আমার। কিচেনটা নর্মালি আমি বসে কাপড় দিয়ে মুছি, কিন্তু আজকে কোমরটা খুব ব্যথা করছে, তাই একবারে স্ট্যান্ড দিয়েই মুছে নিলাম। স্ট্যান্ড দিয়ে মুছে ভালো করে ধুয়ে তারপরে আবার ঘরটা মুছে নেব। তো এই হলো ব্যাপার। তাহলে চলো আজকের মতো আসছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মজায় থাকো। আর সত্যি মানুষকে হারালে তখন আরও অনুভব করি জীবন খুব ছোট, তাই ভালোভাবে বাঁচো। টাটা।